ViVO T2 5G মিড রেঞ্জের একটি বেস্ট স্মার্টফোন। রিসেন্টলি এই ফোনটিকে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। ফোনটির হাইলাইটেড ফিচার্স হচ্ছে ফোনটিতে থাকছে Qualcomm Snapdragon 695 এর সাথে 8GB প্লাস 8GB ভার্চুয়াল র্যাম, অর্থাৎ সর্বমোট 16GB র্যাম থাকছে এই ফোনটিতে। 64 মেগাপিক্সেল রেয়ার ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফোনটির সেরা ডিজাইন ফোনটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব এবং সেই সাথে ফোনটি কবে থেকে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে এবং ফোনটির প্রাইস কেমন হতে পারে সেই সমস্ত কিছুকে জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পুরো ভিডিওটি জুড়ে আমি তিতাস আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন তিতাস টেক আলট্রা ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্স করে ফেলি। তো বক্সটি ওপেন করলে প্রথমেই পাবে মেইন ডিভাইস অর্থাৎ স্মার্টফোনটি, দেন এরপরে পাবে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল, ইউএসবি টাইপ সি কেবল, সিম টুলস এবং 44 ওয়াট একটি চার্জার। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে ভিভো। কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো আমি যেমনটা বললাম, ফোনটির ডিজাইনকে খুবই সুন্দর করেছে ভিভো। ফ্রন্টে রয়েছে গ্লাস এবং ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, এবং ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপের সাথে ম্যাট ফিনিশকে দেওয়া হয়েছে, যার ফলে স্ক্র্যাচ পড়বে না। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে ফোনটির নিচের সাইডে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং প্রাইমারি মাইক। ফোনটির লেফট সাইডে কিছুই নেই। ফোনটির উপরের সাইডে রয়েছে সিম ট্রে, যেখানে একটি সিম প্লাস একটি এসডি কার্ড অথবা দুইটি সিমকে ইউজ করতে পারবে। ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। আর এই ফোনটিতে সেন্সর হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। সেই সাথে ফেস আনলক তো রয়েছেই। তো এবার সরাসরি ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে কথা বলা যাক। তো ফোনটির ডিসপ্লে সেকশন রয়েছে 6.38 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 2400x1080 পিক্সেল উইথ 90 হার্টসের হাই রিফ্রেশ রেট থাকছে এই ডিসপ্লেতে। 413 পিপিআই ডেন্সিটি এবং 1300 নিটসের পিক ব্রাইটনেস, 20:9 এক্সপেক্ট রেশিও এবং 84.1% স্ক্রিন টু বডি রেশিও। সেই সাথে ফোনটির টপ সেন্টার পজিশনে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। ডিসপ্লেটির সিন এবং ব্যাজেলস অ্যাভারেজ। তো আমার মতে ফোনটির ডিসপ্লে সেকশন একদমই ঠিকঠাক রয়েছে, কিন্তু ইউশেপ নচের বদলে যদি এখানে একটি পাঞ্চল কাট আউট দেওয়া হতো তাহলে সব থেকে বেস্ট হতো। তো এবার কথা বলা যাক ফোনটির প্রসেসর সেকশনকে নিয়ে। তো আমি যেমনটা বললাম, ফোনটির প্রসেসর সেকশনে প্রোভাইড করা হয়েছে Qualcomm Snapdragon 695, যেটি 5G 6 ন্যানোমিটারের 2.2 GHz-এর একটি Octa-Core চিপসেট, যার জিপিইউতে রয়েছে Adreno 619। ফোনটিতে টোটালি দুইটি র্যাম ভেরিয়েন্ট রয়েছে, বেস ভেরিয়েন্ট 6128 এবং অপর ভেরিয়েন্টটি হচ্ছে 8128GB ভেরিয়েন্ট। র্যাম টাইপটি হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপটি হচ্ছে UFS 2.2। ফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এবং ইউআইতে রয়েছে ফানটস 13। আর আমি যেমনটা বললাম, এই ফোনটিতে থাকছে আরও 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম, অর্থাৎ সর্বমোট 16GB র্যাম থাকছে এই ফোনটিতে। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো ফোনটির ক্যামেরা সেকশন রয়েছে রেয়ারের ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেল। সেই সাথে রয়েছে ওআইএস সাপোর্ট অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, যার ফলে যথেষ্ট ভালো কোয়ালিটির ছবি এবং ভিডিওগুলোকে ক্যাপচার করতে পারবে। প্লাস 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সরকে প্রোভাইড করেছে ভিভো। ফোনটি রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080 and 30 fps পার সেকেন্ডে। তো আমার মধ্যে ফোনটির ক্যামেরা সেকশন একদমই ঠিকঠাক রয়েছে। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে এটি দ্বারা যে কোনো ধরনের গেমকে যথেষ্ট ভালোভাবে প্লে করতে পারবে। পাবজিতে সর্বোচ্চ এইচডি গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে।
এবং ফ্রি ফায়ার, অ্যাসফাল্ট 9 এবং কল অফ ডিউটির মতো হেভি গেমগুলোকে অনায়াসেই প্লে করতে পারবে। সেই সাথে 16 GB র্যাম থাকায় ভারী ভারী অ্যাপগুলোকে একসাথে অনায়াসেই রান করতে পারবে, অর্থাৎ খুবই সুন্দরভাবে মাল্টিটাস্কিংও করতে পারবে। তো আমার মধ্যে ফোনটির পারফরমেন্স যথেষ্ট ভালো। ফোনটির ব্যাটারি সেকশনের কথা বলতে গেলে এখানে প্রোভাইড করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি এবং 44 ওয়াট একটি ফাস্ট চার্জার, তো যার ফলে খুব দ্রুত সময়ের মধ্যেই এই ফোনটিকে সম্পূর্ণ চার্জ করতে পারবে। এবং সেই সাথে 6 ন্যানোমিটারের প্রসেসর হওয়ায় খুবই কম ব্যাটারি বার্ন করে, যার ফলে অনায়াসেই 1 থেকে 1.5 দিন ইউজ করতে পারবে। তো আমার মতে ViVO T2 যথেষ্ট ভালো একটা স্পেসিফিকেশনকে প্রোভাইড করছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ফোনটিকে আমাদের দেশের মার্কেটে কবে থেকে পাওয়া যাবে। তো বেসিক্যালি ViVO T সিরিজের ফোনগুলো বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয় না, তবে আপনি চাইলে এই ফোনটিকে আনঅফিসিয়ালভাবে নিতে পারবেন। আর এই ফোনটিকে ইন্ডিয়াতে মাত্র 18,000 রুপিতে লঞ্চ করা হয়েছে, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 25,000-এর মধ্যেই হওয়ার কথা। তো এটি ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।